নবম দশম শ্রেণীর 9.2 এর 18 নম্বর অঙ্ক আমরা আজকে সমাধান করব। আমাদের এখানে প্রশ্ন হলো 2 cos a plus b equal to 1 equal to 2 sin a minus b এবং a a, b সূক্ষ্মকোণ হলে দেখাও যে a সমান 45 ডিগ্রি, b সমান 15 ডিগ্রি। তাহলে আমাদের এখানে দুইটা কোণ দেওয়া আছে, আমার দেখাতে হবে কি, আমার দেখাতে হবে a সমান 15 ডিগ্রি, 45 ডিগ্রি এবং b সমান 15 ডিগ্রি। এবং আমাদের এখানে প্রশ্ন আছে 2 cos a plus b equal to 1 আবার equal to 2 sin a minus b equal to 1, অর্থাৎ 1 এ পাশেও আছে, 1 এ পাশেও আছে, উভয়পক্ষে 1 আছে। আচ্ছা, আমরা লিখতে পারি এখানে আমাদের দেওয়া আছে দুটো অংশ, এই একটা অংশ এর পাশে, আবার এক থেকে এই একটা অংশ, দুই অংশ। এবং আমাদের দেখাতে বলছে a সমান 45 ডিগ্রি, b সমান 15 ডিগ্রি। তাহলে আমরা লিখতে পারি দেওয়া আছে আমাদের এখানে দেওয়া আছে 2 cos a plus b equal to 1। এটা আমাদের কি আছে, দেওয়া আছে, ঠিক আছে। আচ্ছা, আমরা লিখতে পারি বা 2 এর সাথে cos এর সাথে সম্পর্ক কি আছে, গুণ আকার আছে। তাহলে দুই সমান শ্রেণীর পাশ হলে কি হবে, ভাগ আকার চলে আসবে। তাহলে 2 cos a plus b 1/2, কারণ এখানে দুই সমান পক্ষান্তর হলে ভাগ, গুণ হয়ে যায় ভাগ। এখন এখন হাফ, এখন আমরা দেখবো cos হাফ এর মান কত ডিগ্রি আমরা দেখব। আমরা লিখতে পারি বা cos a plus b equal to cos হাফ এর মান কত, cos হাফ এর মান আমরা জানি 60 ডিগ্রি, তাহলে লিখবো cos 60 ডিগ্রি। আমরা এখন কি করবো, উপপক্ষ থেকে cos বাদ দিয়ে দিব। তারপর শুধু লিখতে পারি সুতরাং a প্লাস b ইকুয়াল টু 60 ডিগ্রি। এটা আমরা কি সুতরাং 1 নং সমীকরণ, ঠিক আছে। আচ্ছা, এখন আমরা লিখবো দ্বিতীয় অংশ। আবার লিখতে পারি 2 sin a মাইনাস b ইকুয়াল টু কত, এটা সমান 1। আচ্ছা, বা sin a মাইনাস b ইকুয়াল টু হাফ। কি জন্য, 2 আছে গুণ আকারে, সমান শ্রেণীর পাশে উঠলে ভাগ আকারে চলে আসবে। বা sin a মাইনাস b, ঠিক আছে। এখন sin হাফ এর মান কত, sin হাফ এর মান আছে কত ডিগ্রি, 30 ডিগ্রি। এখন আমরা উপপাদ্য কি বাদ দিব, sin এখানে আছে, sin এখানে আছে, উপপাদ্য sin বাদ দিয়ে দেবো। আসলে কি করে, সুতরাং a মাইনাস b ইকুয়াল টু কত ডিগ্রি, 30 ডিগ্রি। এটা আমরা কি লিখবো 2 নং সমীকরণ। আমাদের মূল উদ্দেশ্য কি, আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে a সমান 35 ডিগ্রি, b সমান 15 ডিগ্রি, এটা আমাদের কি করতে হবে, দেখাতে বলছে। আচ্ছা, আমরা কি পাইছি, 1 নম্বর সমীকরণ পাইছি, 2 নম্বর সমীকরণ পাইছি। আমরা এখানে কি করবো, 1 নং সমীকরণ দেখাবো, 1 নং এর নাম্বার বার করবো, বি এর মান বার করবো। আমরা লিখতে পারি এখন এক ও 2 নং যোগ করে পাই। 1 ও 2 নং কি করবে, যোগ করবে।
তাহলে এর মান দেওয়া আছে, এক নম্বর কি আছে, এ প্লাস বি ইকুয়াল টু 60 ডিগ্রি। আর বির মান 2 নম্বর কি আছে, এ মাইনাস বি ইকুয়াল টু 30 ডিগ্রি। আমরা এখন যোগ করব। তাহলে প্লাস বি মাইনাস বি কাটে থাকে কত, 2a 2a 30 যোগ 60 কত কি 90 ডিগ্রি। আচ্ছা, এখানে লিখতে হবে বাকি অংশ, এর সাথে দুইয়ের সম্পর্ক কি, গুণ, সমান ছেলে কি হবে, গুণ। তাহলে বা এ ইকুয়াল টু 90 ভাগের 2। তাহলে সুতরাং এর সমান কত, 90 ভাগ 2 কত, 45 ডিগ্রি। আমরা এর মান কত পাইছি, 45 ডিগ্রি। এখন কি দরকার, বির মান দরকার। তাহলে আমরা কি করবো এখন, এর মান 1 নং সমীকরণে বসিয়ে পাই, অথবা 1 নং থেকে 2 নং বিয়োগ করে পাই। দুটো করলেও বিয়ের মান বের হয়ে যায়, যোগ করলে সমস্যা নাই, আবার এর মান 1 অথবা 2 নং বসে পাই, তাও সমস্যা নাই। আমরা কি এর মান 1 নং সমীকরণে বসিয়ে পাই, এর এর মান 1 নং বসিয়ে পাই। আচ্ছা, একটা আমাদেরকে এ এ আমরা এখন এ লিখবো না, এ পরিবর্তে এর মান লিখবো 45 ডিগ্রি, প্লাস আর প্লাস বি এ বি ওদিকে 60 ডিগ্রি। ঠিক আছে, তো আমরা শুধু 1 নং সমীকরণে এর পরিবর্তে এর মানটাই বসেছি, বা বি ইকুয়াল টু 60 ডিগ্রি মাইনাস 45 ডিগ্রি লেখা যায়, কারণ 45 এর পাশে আছে প্লাস, সমানের পাশে কি হয়ে যাবে, মাইনাস। তাহলে সুতরাং বি সমান কত হয়, 60 বিয়োগ 45 কত হয়, 15 ডিগ্রি। ঠিক আছে, তারপরে এর মান কত পাইছি, 45 ডিগ্রি, বি মান 15 ডিগ্রি। তাহলে আমরা সুতরাং লিখতে পারি, সুতরাং এ সমান 45 ডিগ্রি, কমা বি সমান 50 ডিগ্রি। দেখানো হলো।